আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রাণী শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের বিভিন্ন পর্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই সম্পর্কে প্রথমত আমি একটা চার্ট তৈরি করে রাখছি, যাতে তোমাদের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলা আমরা চকের মাধ্যমে দেখলে সোজা হবে। যেমন বৈশিষ্ট্য দেখো, চারটা তোমার বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে যদি চারটা তুমি ফলো করো। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? চারটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। তো সবগুলো মূলত এই চারটা শিখলে আমরা প্রতিটা পর্ব সম্পর্কে চারটা করে বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো, ঠিক আছে? আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন আছে, তো আমরা বা বিভিন্ন প্রজাতির প্রাণীর ক্ষেত্রে কি বা পর্ব সম্পর্কে আমরা কি বিভিন্ন দেখতে পারবো। আচ্ছা, আগে আমরা এই চারটা দেখি, মোটামুটি আমরা শিখতে পারবো। দেখো, চারটা বলা পর্ব আছে, স্তর আছে, খণ্ডায়ন আছে, প্রতিসম এবং সিলম। আচ্ছা, তো পর্বের নাম কি? পরিফেরা। পর্বের নাম কি? পরিফেরা। পরিফেরা প্রাণীতে আমরা যদি দেখি, স্তর সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, পরিফেরা পর্বের প্রাণীতে স্তর থাকে না, নিডারি এখানে দ্বিস্তরী থাকে, এবং ত্রিস্তরী কি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো ত্রিস্তরী। আর বাকি যেগুলো আছে তাহলে আমরা কিভাবে শিখবো? দেখো, চারটা শিখার একটা কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন নিডারিয়া পর্বের প্রাণীগুলো দ্বিস্তরী, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কডারা পর্যন্ত যতগুলো আছে সবগুলো কিন্তু ত্রিস্তরী। তাহলে কি আমরা শুধুমাত্র এই দুইটা কথা মনে রাখতে পারলে যে নিডারি দ্বিস্তরী, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কডারা পর্যন্ত যতগুলো আছে সবগুলো ত্রিস্তরী। আশিকে লাগতেছে সোজা না বিষয়টা? তাহলে কি কনফিউশন থাকবে না পরীক্ষার সময়। এমসিকিউতে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে এগুলা। তাহলে কি আমাদের কি কোনো কনফিউশন থাকবে না, এই দুটো শিখলে পরগুলো শেষ। এখন তো খণ্ডায়ন। খণ্ডায়নের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অ্যানিলিডা প্রকৃত খণ্ডায়ন, ঠিক আছে? অ্যানিলিডা আমরা কি দেখি? প্রকৃত খণ্ডায়ন। এবং অ্যানিলিডার উপরে যতগুলো আছে অর্থাৎ পরিফেরা থেকে মলাস্কা পর্যন্ত কোনো খণ্ডায়ন দেখতে পাইনি আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যানিলিডা থেকে এর নিচের গুলো কি? সেগুলো অপকৃত খণ্ডায়ন। তাহলে বিষয়গুলো কি খণ্ডায়ন বিষয়টা আমরা কি সহজে শিখে ফেললাম চার্টের মাধ্যমে। আশা করি এটা শিখলেও অনেক অনেকদিন ধরে তোমার মনে থাকার কথা। পরবর্তীতে আসো প্রতিসম। প্রতিসমর ক্ষেত্রে আমরা কি খেয়াল করব? প্রতিসমর ক্ষেত্রে আমরা খেয়াল করব যে পরিফেরা পরের প্রাণীটা কি এগুলো অপ্রতিসম, আর কিছু আছে কি মলাস্কা। তাহলে দুইটা মনে রাখবে, একটা পরিফেরা প্রাণী অপ্রতিসম, মলাস্কা গুলো অপ্রতিসম, ঠিক আছে? আমরা এটা মনে রাখবো। আর এখানে নিডারিয়া অরীয় প্রতিসম, আর যতগুলো আছে সবগুলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসমের অন্তর্ভুক্ত। বুঝছো কিনা? তাহলে এটাও ক্লিয়ার। তারপর কি সিলম। সিলম দেখো, সিলম নেমাটোডা অপকৃত সিলম, আর নেমাটোডার উপরে যতগুলো আছে এগুলো কোনো সিলম নাই। আর যদি আমরা নেমাটোডার পরে যেগুলো আছে সবগুলো প্রকৃত সিলম। তাহলে চার্টের মাধ্যমে আমরা কোনটা কোন স্তরের প্রাণী, কোনটা খণ্ডায়ন আছে কি নাই, বা প্রতিসম কোনটা কি, সিলম কোনটা কি, তাহলে আমরা এই সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চার্টের মাধ্যমে আমরা সবগুলা পর্বেরই চারটা বৈশিষ্ট্য করে আমরা অন্তত লিখতে পারবো যদি পরীক্ষা যদি বৈশিষ্ট্যগুলো আসে। তবে এমসিকিউটা বেশিরভাগ দেখা যায় যে সিলম সম্পর্কে অপকৃত নিচের কোনটি অপকৃত সিলমের উদাহরণ, এও পরীক্ষাতে আসবে পসিবিলিটি বেশি। তাই তোমাদের পড়াটাকে সোজা করার জন্য আমি কি নিজের মতো করে একটা চার্ট তৈরি করছি, যাতে করে বিষয়গুলো তোমাদের অনেক দিন ধরে মনে থাকে, ঠিক আছে? এখন আসো, আশা করি সবাই চারটা শর্ট টার্ম করে লিখে রাখবা খাতায়, যেন পরীক্ষার টাইমে আমরা শুধুমাত্র এটা দেখলে বুঝতে পারি আসলে কোনটাতে কি আছে, মনে থাকবে অনেক অনেক দিন ধরে। আচ্ছা দেখো, এখন আমরা পর্বের ডিটেলসে চলে যাই। আচ্ছা, এটা তোমরা লেখো। আচ্ছা, তো দেখো, আমরা আজকে আলোচনা করব তাহলে আমরা কিন্তু পরিফেরা যে পর্বটা আছে, আমরা লিখার আগে কিন্তু চারটা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে গেলাম, ঠিক আছে না? আমরা চার্টের মাধ্যমে চারটা বৈশিষ্ট্য শিখে গেলাম। এখন যে বাকি যে কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। যেমন পরিফেরা শব্দের আসলে এটা মানে কি? এটা ছিদ্রালো প্রাণী। ছিদ্রালো প্রাণী। ছিদ্রালো প্রাণী মানে কি? ছিদ্রযুক্ত প্রাণীকে বলা হয় ছিদ্রালো প্রাণী। যেমন এখানে পরিফেরা প্রাণী, এ প্রাণীর গুলোর মানে এ পরের প্রাণীগুলোর মধ্যে তুমি কিছু কি বলতাম, অস্ট্রিয়া নামক কিছু ছিদ্র থাকে। কি থাকবে? অস্ট্রিয়া নামক কিছু কি থাকবে? ছিদ্র থাকবে, বুঝছো কিনা? আচ্ছা,
অস্টিয়া নামক কিছু ছিদ্র থাকবে। এটা হচ্ছে একটা হচ্ছে এর বৈশিষ্ট্য হতে পারে। এবং পরিবারা পরের প্রাণীগুলোর মধ্যে আমরা কি দেখবো, তাদের ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র দেখা যায়। কি দেখা যায়? পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র দেখা যায়, অর্থাৎ নালিকা তন্ত্র তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে কিনা? আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়টা শিখবো, পানি সংবহন তন্ত্র মানে হচ্ছে কি নালিকা তন্ত্র বলতে পারো, এটা পানি সংবহন তন্ত্র হিসেবে কাজ করে, পানি সরবরাহ করে থাকে। এবং পরিবারা প্রাণী হচ্ছে কিছু দেখা যাচ্ছে যে এখানে স্পঞ্জোসিল, হ্যাঁ স্পঞ্জি নামক কিছু কাঁটা দেখা যায়। ঠিক আছে, কাঁটা, চুনময় কাঁটা দেখা যায়। কি দেখা যায়? চুনময় কিছু কাঁটা দেখা যায় তাদের গায়ে। এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে দেখো আমরা আগে শিখলাম কয়টা? 4টা বৈশিষ্ট্য চকের মাধ্যমে বা চার্টের মাধ্যমে। এখন শিখলাম কয়টা? 3টা বৈশিষ্ট্য। আরেকটা দেখা যাওয়া হচ্ছে কি এখানে হচ্ছে আমরা শিখে রাখবো, আমরা এখানে আরেকটা বিষয় শিখে রাখবো, সেটা হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে তাদের লার্ভা অবস্থাটা আমরা শিখে রাখবো। কি শিখে রাখবো? আমরা তাদের হচ্ছে কি লার্ভা অবস্থা শিখে রাখবো, যেটা লার্ভা অবস্থাটা কেমন প্যারেন কাইমুলা দেখা যায়, যে প্যারেন কাই মূলা দেখা যায়। ঠিক আছে, লার্ভা অবস্থা, এটি কি লার্ভা অবস্থা। পরিবারের থেকেও আসলে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমরা কিছু দেখি এমসিকিউতে বেশি আসে। এছাড়াও আমরা হচ্ছে আগে 4টা শিখলাম, এখন 4টা, মোটামুটি 8টা বৈশিষ্ট্য শিখে হয়ে গেছে। দেখছো? বাট তোমার যদি হচ্ছে এগুলো যদি তোমার মনে না থাকে পরীক্ষাতে, আমরা শুধু যদি চকটাও শিখে রাখি, আমরা কিন্তু 4টা বৈশিষ্ট্য নিতে পারবো। আচ্ছা, তো দেখো পরিবারের সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। স্পঞ্জিন মানে হচ্ছে এটা চুনময় কাটা থাকবে কিছু, ওইগুলো হচ্ছে স্পঞ্জিন। এবং এরপর মধ্যে হচ্ছে আমরা কিছু উদাহরণগুলো মনে রাখবো, বেশি মনে রাখবো আমরা স্পঞ্জিন মনে রাখবো উদাহরণ। এবং এরপরের মধ্যে যেগুলো দেখা যায় দিতে, যে স্পঞ্জিন মনে রাখবো, কলিওনা রয়েছে, সলিনা রয়েছে, এগুলো শিখে রাখবো উদাহরণগুলা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখে রাখবো কি, আমরা এখন শিখবো নিডারিয়া। নিডারিয়া পরের প্রাণীগুলা, নিডারিয়া পরের মধ্যে আছে তোমার জেলিফিশ আছে। আচ্ছা, আগে আমরা লিখি নিডারিয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা নিডারিয়া পরের মধ্যে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিডারিয়া পরের প্রাণীগুলো হচ্ছে তোমার, আচ্ছা নিডারিয়া পর্ব। এই নিডারিয়া পরের প্রাণীগুলো কেমন? দ্বিস্তরী। আমরা চকের মাধ্যমে শিখলাম। ঠিক আছে, দ্বিস্তরী প্রাণী। নিডারিয়া পরের প্রাণীগুলো কি দ্বিস্তরী, মানে কি তাদের মাঝখানে যে লেয়ার থাকবে তাদের কি কোনো কোষ থাকবে না, সেগুলো হচ্ছে কি ম্যাসোগ্লিয়া নামক স্তর থাকে। যেহেতু কোষ নাই, ওটাকে আমরা বলবো কি ম্যাসোগ্লিয়া। আচ্ছা, এটা আমরা জানছি, আমরা গত লেকচারে আমরা দ্বিস্তরী মানে কি সেটা আমরা বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে নিডারিয়া পরের প্রাণীগুলোর মধ্যে হচ্ছে একটা গহ্বর রয়েছে, গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন নামক হচ্ছে একটা গহ্বর রয়েছে। কি রয়েছে? সিলেন্টেরন নামক হচ্ছে কি গহ্বর রয়েছে। আচ্ছা, সিলেন্টেরন নামক হচ্ছে কি তাদের গহ্বর আছে। বুঝছো কিনা? আচ্ছা, তো পরবর্তীতে দেখা যায় হচ্ছে তাদের ক্ষেত্রে যেহেতু হচ্ছে নিডারিয়া পর্ব, তাদের ক্ষেত্রে বহুকোষীয় এবং অন্তঃকোষীয় দুই ধরনের পরিপাক দেখা যায়। কি দেখা যায়? বহুকোষীয়, আচ্ছা বহিঃকোষীয় ও অন্তঃকোষীয়। কি? অন্তঃকোষীয় কোষীয় পরিপাক হয়। বুঝছো কিনা? আচ্ছা, তারপরে আচ্ছা, এবং হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো দশা দেখি। কি দেখি? দুইটা দশা। কি কি? প্রথম দশাটা হচ্ছে মেডুসা দশা, আর একটা হচ্ছে কি ফলিপ দশা। এখন মেডুসা মানে কি মুক্ত দশা, ঠিক আছে, আর ফলিপ মানে কি অর্থাৎ নিশ্চল দশা, মানে হচ্ছে সংযুক্ত আটকানো অবস্থায় যেটা থাকে ওটাকে বলা হয় তোমার হচ্ছে নিশ্চল দশা বলি আমরা। দুইটা দশা দেখতে পাই আমরা। তো মূলত হচ্ছে এখানকার হচ্ছে এগুলো ছিল এখানকার ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, মেডুসা দশা, ফলিপ দশা, বুঝছো কিনা? তো মেডুসা মানে কি আর ফলিপ মানে কি আমরা বুঝতে পারছি যে মেডুসা মানে হচ্ছে মুক্ত অবস্থা আর ফলিপ মানে হচ্ছে নিশ্চল অবস্থা। বুঝছো কিনা? আচ্ছা, তো এই বিষয়টা সম্পর্কে হচ্ছে আমরা কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা লিখব, এখানকার আমরা যে উদাহরণগুলো মনে রাখবো, কি মনে রাখবো? হাইড্রা উদাহরণ। এখানকার উদাহরণ কি? হাইড্রা মনে রাখবো। হাইড্রা
হ্যাঁ, আর কিছু অরিয়েলা মানে হচ্ছে জেলিফিশ মনে রাখবো, হাইড্রা। মূলত হচ্ছে আমরা উদাহরণ বইকের নামগুলো ইংরেজিতে মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এই দুটো উদাহরণ। আর নীলবুতা মনে রাখবো, হ্যাঁ নীলবুতা মনে রাখবো, এটা হচ্ছে কি নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। পরীক্ষাতে আমরা দেখি যে নীলবুতাম দিতে দেখা যায়। তো আমরা মোটামুটি উদাহরণ হচ্ছে শিখে রাখবো, যেগুলো যেগুলো ভাই বলতেছি এগুলো মনে রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। তোমার হচ্ছে এগুলা এই পরীক্ষাতে মূলত এগুলোই আসে উদাহরণগুলো, ঠিক আছে? নীলবুতাম, হাইড্রা, অরিওলা মানে হচ্ছে জেলিফিশ, এগুলো মনে রাখবো। আচ্ছা, তাহলে নিডেরিয়া পর্ব সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আমরা। তারপরে আমরা শিখবো আজকে প্লাটিহেলমিনথিস। হাইলামটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইউনিক যদি বৈশিষ্ট্য বলি, প্রথম চারটা বৈশিষ্ট্যটা আমরা চকের মাধ্যমে দেখাই দিচ্ছি। আশা করি প্রথম চারটা আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো নির্দ্বিধায়, ঠিক আছে? এখন বাকি যেগুলো তোমার হচ্ছে দরকার, বা যেগুলো এমসিকিউ দরকার, বা যেগুলো লিখলে স্যার আরো বেশি একটু খুশি হবে, হ্যাঁ এগুলো আমরা হচ্ছে লিখবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্লাটিহেলমিনথিসের মধ্যে আমরা দেখবো হচ্ছে মূলত শিখাকোষ। এটা হচ্ছে তার একটা ইউনিক বৈশিষ্ট্য, শিখাকোষ থাকে। এটা হচ্ছে তার ব্যস্ততন্ত্রে দেখা যায়, শিখাকোষ দেখা যায়, ঠিক আছে? এবং প্লাটিহেলমিনথিসের মধ্যে দেখবা যে হচ্ছে এগুলো চ্যাপ্টা কৃমি। হ্যাঁ, আসলে প্লাটিহেলমিনথিস মানে চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি। এগুলো হচ্ছে যেমন হচ্ছে চ্যাপ্টা কৃমি রয়েছে, ট্যানুয়া সোলিয়াম রয়েছে, ফ্যাসিওলা হেপাটিকা রয়েছে। এগুলো হচ্ছে কৃমিগুলো দেখা যায়, দুই ধরনের কৃমি দেখা যায় মূলত প্লাটিহেলমিনথিসের মধ্যে। এবং প্লাটিহেলমিনথিসে এক্ষেত্রে হচ্ছে আমরা দেখব এগুলোর হচ্ছে আরো কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, যে এগুলোর মধ্যে তুমি কিন্তু রক্ত সংবহন তন্ত্র বলো এবং শ্বসন তন্ত্র বলো, হ্যাঁ এই দুটো অনুপস্থিত থাকে। রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এদের মধ্যে হচ্ছে দুটো সংবন্ধটা হচ্ছে অনুপস্থিত দেখতে পারতেছি, হ্যাঁ। আর হচ্ছে আমরা এটাকে আমরা কি শিখতে পারবো আর? আচ্ছা, এদের কিন্তু হচ্ছে তোমার ইয়া থাকে, কি থাকে এদের ক্ষেত্রে আমরা কি দেখি? এদের ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখি, সেটা হচ্ছে তোমার কিউটিকল। এদের কিন্তু হচ্ছে যে বাইরের যে লেয়ারটা থাকে, যে বাইরের যে আবরণটা থাকে, সেই আবরণটা হচ্ছে কিউটিকল নামক হচ্ছে আবরণ থাকে এদের বাইরে। এটা শিখে রাখবো বৈশিষ্ট্য, কিউটিকল নামক আবরণ, কিউটিকল নামক আবরণ। তো মূলত হচ্ছে প্লাটিহেলমিনথিস সম্পর্কে আমরা যেগুলো বেশিরভাগ পরীক্ষা নবৃত্তি দেখা যায়, এমসিকিউতে বেশি আসে, বা হচ্ছে আমরা সৃজনশীলে যদি আমরা প্রথম চারটা সার্টের মাধ্যমে যেগুলো শিখছি এগুলো মনে রাখতে পারি, আর এখানে তিনটা মোটামুটি 7টা হচ্ছে কি বৈশিষ্ট্য হয়েছে, ঠিক আছে কিনা? এখন আমি বাইরে যে 3টা বৈশিষ্ট্য লিখছি, বইতে তো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 3টা বৈশিষ্ট্য বেশিরভাগ পরীক্ষা আসতে দেখা যায়, যে শিখাকোষ এবং রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্রের উপস্থিত কিউটিকল নামক আবরণ দ্বারা গঠিত। পরীক্ষাতে হচ্ছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলা এই বৈশিষ্ট্যগুলা, বুঝছো কিনা? তো প্লাটিহেলমিনথিস আমরা উদাহরণ দুটো শিখবো, একটা হচ্ছে একটা শিখবো ফ্যাসিওলা হেপাটিকা, একটা হচ্ছে ট্যানুয়া সোলিয়াম, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা শিখবো উদাহরণগুলো হচ্ছে আমরা বৈজ্ঞানিক নামগুলো আমরা ইংরেজিতে শেখার ট্রাই করবো, বুঝছো কিনা? আচ্ছা, তারপরে আমরা যদি বলি, তারপরে হচ্ছে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নেমাটোরা। কি শিখবো? নেমাটোরা। আমরা তো জানি যে হচ্ছে নেমাটোডা পরের প্রাণীগুলো হচ্ছে অপকৃত সিলম বিদ্যমান, আমরা যেটা চারের মাধ্যমে শিখছি। মোস্ট ইম্পর্টেন্ট যে অপকৃত সিলম, এটা দেখবা পরীক্ষাতে এত নৈর্ব্যতিক আসছে, এটা থেকে তুমি দেখলে বুঝতে পারবা বেশি এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে অপকৃত সিলম থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং নেমাটোডার মধ্যে হচ্ছে আমরা টিউব উইথিন এ টিউব বলে একটা কথা পাই, ঠিক আছে? টিউব উইথ ইন এ টিউব, হ্যাঁ এই কথাটা দেখবা যে হচ্ছে নলের ভিতর নল বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য দেখা যায়। এবং এদের বাইরের যে আবরণ সেটা হচ্ছে ইলাস্টিন নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে, বুঝছো কিনা? আচ্ছা, এবং এদের মধ্যে হচ্ছে আমরা একটা বিষয় লক্ষ্য করি, তাদের মধ্যে হচ্ছে একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে তাদের মধ্যে
আচ্ছা, আমাদের চোখের মধ্যে যে কৃমি থাকে, এক ধরনের কৃমি, সেটা হচ্ছে লোয়া লোয়া। এই লোয়া লোয়া হচ্ছে কৃমিটা হচ্ছে নেমাটোডার অন্তর্ভুক্ত। আচ্ছা, এগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আমি যদি বলি, টিউবিটি উইদিন এ টিউব গেল, মানে হচ্ছে নলের ভিতর নল দেখা যায়, এবং তাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা দেখা যায়, দেখা যায়। যৌন দ্বিরূপতা মানে কি? যৌন দ্বিরূপতা বলতে আমরা মানে সেক্সুয়াল ডাইমরফিজম। মানে কি? মানে হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে দেখবা হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাদের হচ্ছে বিভিন্ন পার্থক্য দেখা যায়। এই পার্থক্যগুলোকে আমরা বলতে পারি, এই পার্থক্যগুলোকে আমরা কি বলতে পারি? এই পার্থক্যগুলোকে আমরা বলতে পারি যে সেগুলো হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। বুঝছো কিনা? আচ্ছা, সেক্সুয়াল ডাইমরফিজম। তাদের মানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেখা যাবে, আকার আকৃতি হতে পারে, হ্যাঁ, বর্ণময়তা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এইগুলো পার্থক্য হচ্ছে যৌন দ্বিরূপতা। তাহলে যৌন দ্বিরূপতা এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হতে পারে। নামগুলোতে দেখা যায়। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কি মূলত এখানকার ইউনিক বৈশিষ্ট্য। বুঝছো কিনা? আচ্ছা, পরবর্তীতে আসো। আচ্ছা, এখান থেকে আরেকটা আমরা দেখে রাখবো, র্যাবডিটি ফর্ম নাম হচ্ছে লার্ভা দশা। এদের র্যাবডিটি ফর্ম, র্যাবডিটি ফর্ম নামক লার্ভা দশা দেখা যায়। লার্ভা দশা, ঠিক আছে? ল্যাবডিটি ফর্ম নামক লার্ভা দশা দেখা যায়। মনে রাখবো এগুলো আমরা। তো এখান থেকে হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো মনে রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো পরবর্তীতে আসো। পরবর্তীতে আমরা শিখে রাখবো যে আমরা শিখে রাখবো হচ্ছে মলাস্কা। হ্যাঁ, মলাস্কা এর উদাহরণগুলো আমি আগে যদি বলি, মলাস্কাতে আছে কি কি আছে প্রাণী? মলাস্কার মধ্যে আছে শামুক, ঝিনুক, অক্টোপাস, ললিগো, স্যাফিয়া। এগুলো হচ্ছে এগুলোর হচ্ছে কি উদাহরণ। ঠিক আছে? তো শামুকের বৈজ্ঞানিক নাম কি? মানে হচ্ছে ফিলা গ্লোবোসা, মানে আপেল শামুক। মোটামুটি আমরা বৈজ্ঞানিক নামগুলো মনে রাখার ট্রাই করবো। এখন মলাস্কার মধ্যে এটা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। বুঝছো কিনা? আচ্ছা, মলাস্কা মানে হচ্ছে এগুলো কম্বোজ প্রাণী। কেমন প্রাণী? কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী। আচ্ছা, যেমন হচ্ছে তুমি যদি লক্ষ্য করো, মলাস্কা আমরা প্রথম চারটা বৈশিষ্ট্য আমরা চয়নের মাধ্যমে জানি, দরকার নেই এগুলা, আমরা এগুলা বলবো না। আমি বলবো এখান থেকে ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো বলবো। যেমন হচ্ছে এগুলো হচ্ছে দেখবা তার সামগ্রিকতা চিন্তা করো, তার বাইরের যে একটা আবরণ থাকে ওটা হচ্ছে ম্যান্টল নামক একটা আবরণ দ্বারা গঠিত হয়ে যায়, যা চুনময় পদার্থ দ্বারা গঠিত থাকে। ম্যান্টল যে আবরণটা, হ্যাঁ, মলাস্কা পরের মধ্যে রয়েছে তোমার হচ্ছে, যেমন হচ্ছে তাহলে কি রাখবে? আবরণ হচ্ছে ম্যান্টল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো রেতি বা রেডুলা, এদের হচ্ছে জিহ্বার নাম রয়েছে, রেডুলা নামক জিহ্বা রয়েছে, জিহ্বা থাকে। ঠিক আছে? এবং হচ্ছে এদের এগুলো হচ্ছে যেহেতু হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এবং এদের ক্ষেত্রে অর্ধ মুক্ত রক্ত সংবহন দেখা যায়। কি দেখা যায়? অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? এগুলো হচ্ছে তার কিছু ইউনিক বৈশিষ্ট্য, যেগুলো পরীক্ষাতে আসতে দেখা যায় বেশি। তো আমরা এগুলোই শিখে রাখবো। বুঝছো কিনা? এবং এদের ক্ষেত্রে হচ্ছে রক্ত হচ্ছে হিমোসাইনিন বা অ্যামিবোসাইট নামক হচ্ছে, যেটা রক্ত হচ্ছে হিমোসায়ানিন, হ্যাঁ, ও অ্যামিবোসাইট হতে পারে। অ্যামিবোসাইট, বুঝছো কিনা? তো মূলত হচ্ছে এগুলো হচ্ছে তার ইউনিক বৈশিষ্ট্য। আর চারটা যে বৈশিষ্ট্য সেগুলো তো আমরা বললামই শখের মাধ্যমে। আচ্ছা, এখন দেখো মলাস্কা সম্পর্কে আমরা ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমি যদি বলি অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব। আচ্ছা, অ্যানিলিডা পর্ব মানে হচ্ছে কি? অ্যানিলিডা পর্ব, এই পর্বের প্রাণীগুলোর হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেখা যায়। আমরা প্রথম চারটা বৈশিষ্ট্য আমরা চয়নের মাধ্যমে জানি, আর বাকি বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা শিখবো হচ্ছে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যেগুলো পরীক্ষাতে আসে বেশি। যেমন হচ্ছে অ্যানিলিডা। এই পর্বের প্রাণীগুলো হচ্ছে দেখো তাদের বাইরের একটা আবরণ থাকে, সেটা হচ্ছে কিউটিকল নামক আবরণ। ঠিক আছে?
এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই এদের কিন্তু ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখা যায়। ট্রোকোফোর নামক লার্ভা দশা, লার্ভা ধসা। এদের ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখবো যে অ্যানিলিডা এই পর্বের যে প্রাণীগুলো রয়েছে এদের ক্ষেত্রে আমরা র‍্যাপডিটিফর্ম না, এদের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো কি এদের হচ্ছে যে কি কিউটিকল নামক হচ্ছে আবরণ রয়েছে। এদের ক্ষেত্রে ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ত্বকীয় ফুলকা রয়েছে। আচ্ছা, এবং এদের চলনাঙ্গের নাম কিন্তু সিটি। সিটি বা ফেরিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদের চলনাঙ্গের নাম কি? সিটি। তাহলে মোটামুটি হচ্ছে এখানকার হচ্ছে অ্যানিলিডার ইউনিক কিছু বৈশিষ্ট্য লিখলাম। অ্যানিলিডার মধ্যে কি কি উদাহরণ আসতে পারে, যেমন হচ্ছে অ্যানিলিডা পর্বের মধ্যে আছে তোমার ক্যাসো আছে। ক্যাসো গুলো মনে রাখবো, ক্যাসোটা বেশি দেয় পরীক্ষাতে, বেশি ক্যাসো। ক্যাসো মনে রাখবো। ইরোডিনারিয়া হচ্ছে ক্যাসোর হচ্ছে বৈজ্ঞানিক নাম বা জোকের বৈজ্ঞানিক নাম বলতে পারি আমরা, হচ্ছে এটা মনে রাখবো। বা ম্যাট্রিডিয়াম ফোস্টাম বলা হয়ে থাকে এটাকে, ক্যাসোর বৈজ্ঞানিক নাম বলা যেতে পারে এটি। পরবর্তী হাইলাম যেটা সেটা মনে রাখবো, সেটা হচ্ছে কি আর্থ্রোফোরা, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। আর্থ্রোফোরা সবচেয়ে বৃহত্তম পর্ব কি? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোফোরা। এখন আর্থ্রোপোডা এদের দেহটা হচ্ছে অনেকগুলো হচ্ছে ট্যাগমাটাই বিভক্ত। ট্যাগমাটা মানে কি আসলে কতগুলো অঞ্চলে বিভক্ত, ট্যাগমাটা বিভক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এদের ক্ষেত্রে আমরা দেখি হিমোসিল নামক হচ্ছে গহ্বর রয়েছে। হিমোসিল নামক গহ্বর। আচ্ছা, যেমন হচ্ছে এগুলো আমরা ঘাস ফড়িং দেখি না, তারা পোকা দেখি না, সবগুলো হচ্ছে এখানকার অন্তর্ভুক্ত। তারপর আমরা বলতে পারি এদের কিন্তু হচ্ছে অ্যান্টেনা থাকে। হ্যাঁ, এদের অ্যান্টেনা বুঝছো কিনা? এদের অ্যান্টেনা, এছাড়াও এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, বুঝছো। আচ্ছা, এদের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে মালপিজিয়ান নামক হচ্ছে এদের নালিকা থাকে। এটা পরীক্ষাতে অনেক আসে, মালপিজিয়ান নালিকা। আচ্ছা ভাইয়া, এখানে যে বৈশিষ্ট্যগুলো লিখতেছি, প্রথম 4টা বৈশিষ্ট্য আমরা লিখলাম, এখন বাকি যে 4টা ইউনিক বৈশিষ্ট্য আছে এগুলো লিখতেছি, যেগুলো পরীক্ষাতে বেশি দেখা যায়, ঠিক আছে। এগুলো আশা করি মোটামুটি শিখে রাখতে পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো যদি নাও মনে রাখতে পারো, কিন্তু প্রথম যে চার্টে যে আমি যে বৈশিষ্ট্য লিখে রাখছি ওইখান থেকে কিন্তু অলরেডি তুমি 4টা বৈশিষ্ট্য তৈরি করতে পারতেছো। তাহলে কি আর্থ্রোপোডা সম্পর্কে আমরা ক্লিয়ার। এবং আর্থ্রোপোডা সম্পর্কে আমরা মনে রাখবো যেমন হচ্ছে যে উদাহরণগুলো, যেমন হচ্ছে ঘাস ফড়িং আছে, তারাপোকা আছে, মশা আছে, ঠিক আছে। এই উদাহরণগুলো মোটামুটি মনে রাখবো। আর উদাহরণগুলোর হচ্ছে বৈজ্ঞানিক নাম মনে রাখার ট্রাই করবে ইংরেজিতে, ঠিক আছে। তারপরে হচ্ছে একিনোডার্মাটা বা একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা, তো দেখো একাইনোডার্মাটার ক্ষেত্রে, আচ্ছা এখানে হয়, ঠিক আছে। দেখো প্রথমত যে বৈশিষ্ট্য এগুলো হচ্ছে, এগুলো কিন্তু পঞ্চরীয় প্রতিসম দেখা যায় এগুলোর মধ্যে, এবং এগুলোর মধ্যে দেখবো হচ্ছে কিছু খাত দেখা যায়, অর্থাৎ মুখিক এবং হচ্ছে বিমুখিক হচ্ছে তলে কিছু অ্যাম্বুরেক্রাল নামক হচ্ছে কিছু খাত দেখতে পারবা, মানে গর্ত দেখা যায় আর কি। পঞ্চরীয় প্রতিসম দেখা যায়, পঞ্চরীয় প্রতিসম। আবার কিন্তু হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়, দ্বিপার্শ্বীয়। বুঝছো কি? এটা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়, কিন্তু এই দ্বিপার্শ্বীয় প্রতিসম কখন দেখা যায়? লার্ভা অবস্থায়।
অবস্থা। এবং এদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পারবো না, এদের কিন্তু হচ্ছে কি নেই, এদের কোনো রেশনতন্ত্র, এদের কিন্তু রেশনতন্ত্র থাকে কিনা বলো, রেশনতন্ত্র নাই, নেই রেশন, বুঝছো কিনা? এদের পানির সংবহনতন্ত্র বিদ্যমান, এদের পানির সংবহনতন্ত্র বিদ্যমান। এ পর্বে যতগুলো প্রাণী আছে সবগুলো হচ্ছে সকল প্রাণী মুক্ত পরজীবী। সকল প্রাণী কি, সকল প্রাণী হচ্ছে মুক্ত পরজীবী। এই পর্বে যতগুলো প্রাণী আছে সবগুলো কি, সবগুলো হচ্ছে মুক্ত পরজীবী প্রাণী। মুক্ত পরজীবী বলতে হচ্ছে আমরা মুক্তজীবী বলতে পারি, সমস্যা না, মুক্তজীবী বলা যেতে পারে, সমস্যা না, মুক্তজীবী একটু বেশি ভালো আর কি, মুক্তজীবী প্রাণী। আচ্ছা, মুক্তজীবী প্রাণী। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি বেশি বেশি ইম্পর্টেন্ট, এখানকার হচ্ছে বৈশিষ্ট্যগুলা মনে রাখবো। আর অ্যাকিউরেটার মধ্যে কিছু উদাহরণ থাকে, যেমন হচ্ছে ব্রিস্টল স্টার রয়েছে, কিছু হচ্ছে সমুদ্র দ্বারা আছে, মোটামুটি এগুলো মনে রাখলে হয়, সমুদ্র শসা আছে, উদাহরণগুলো আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে উদাহরণগুলো আসে। তারপরে এখন আমরা শিখে রাখবো কোয়াডাটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের আমরা 8টা পর্ব নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে? তো বাকি যে হচ্ছে একটা পর্ব কোয়াডাটা এবং হচ্ছে অন্যান্য কিছু এর সাথে জড়িত কিছু টপিক আছে, ওই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকে এইটুকুই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।